এমন সুন্দর লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বা লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা যদি হয় তাহলে আর কিছুই লাগবে না ভাত পাতে। আর পাতুরি বা ভাপা বানানো একটু কষ্ট মনে হলেও শেষ পরিণতিটা কিন্তু বেশ ভালোই লাগে। গরম ভাতের সাথে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বা ভাপা কি যে অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি কিংবা লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম সাইজের রয়েছে, খুব ছোট দেখে নিয়ে নিন। আপনারা ছোট কিংবা বড় যে কোনো ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের মাথার অংশটা বাদ দিয়েছি আর পুরো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর পিঠের উপরে যে একটা সরু সুতোর মতো শিরার ময়লার অংশটা থাকে সেটাকে ফেলে দেবেন। খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছটা আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এইভাবে ম্যারিনেট করে রাখলে চিংড়ি মাছের মধ্যে নুনটাও খুব ভালোভাবে চলে যায় আর চিংড়ি মাছের এক্সট্রা একটু জল থাকে সেটাও বেরিয়ে যায়। চিংড়ি মাছটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা মশলা রেডি করে নেব। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে আর ঝালের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কম কিংবা বেশি। এরপর অল্প করে একটু জল দিয়ে এটা 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে তারপর জল ঝরিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আর বাটবার সময় সামান্য একটু নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষেটা তেতো হবে না। তবে এখানে কোনো রকম ভাবে হলুদ সর্ষে ব্যবহার করবার প্রয়োজন নেই। 15 মিনিট পরে চিংড়ি মাছগুলো নিয়েছি আর এর মধ্যে অল্প একটু এক্সট্রা জল ওঠে, সেটাকে একটু চেপে ফেলে দেবেন। এরপর এই চিংড়ি মাছগুলোকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তারপর এখানে দেখুন আমি নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ মতন কোরানো নারকেল। আপনারা চাইলে এটা নারকেলটাকে বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি আর বেটে ব্যবহার করলাম না, নারকেলটা কুড়িয়েই ব্যবহার করলাম, তাতে খেতেও বেশ ভালো লাগে। এরপর দেখুন নিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। বাটবার সময় সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এটা শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এরপর নিয়েছি 2 থেকে 3 চা চামচ টক দই। টক দই দিলে পাতুরি বা ভাপা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছের সাথে আগে থেকে নুন আর হলুদ দেওয়া রয়েছে, তাই সেটা বুঝে আপনারা দেবেন। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া পাতুরি একদমই অসম্পূর্ণ। তেল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে নিতে হবে। যদি মাখবার সময় মশলাটা খুব বেশি শুকনো শুকনো লাগে তাহলে এখানে আরো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, তবে কোনো রকম জলের ব্যবহার করবেন না। দেখুন আমার আর তেলের প্রয়োজন নেই, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আপনারা 5 থেকে 10 মিনিট মতন একটু ম্যারিনেট করে রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পরে দেখুন আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা কচি ফ্রেশ লাউ পাতা নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি ডগার দিকে যে কচি কচি ফ্রেশ পাতাগুলো হয় সেই পাতা আমি নিয়েছি। পাতাগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপরে দেখুন আমি একটা পাতার সাথে আরেকটা পাতা ঠিক যেভাবে সাজাচ্ছি ঠিক সেইভাবে আপনারা সাজিয়ে নেবেন। আপনারা যে কটা পাতার প্রয়োজন ঠিক সেই কটা পাতা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেবেন, যাতে চিংড়ি মাছটা বেরিয়ে না যায় ভাপানোর সময়। দেখুন আমি এখানে 3টে পাতা নিয়েছি, তার উপরে আমি এবার ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি এখানে 4 থেকে 5টা মতন চিংড়ি মাছ নিচ্ছি, আপনাদের যে কটা প্রয়োজন হবে ঠিক সেই কটা করে দেবেন। যদি বড় চিংড়ি মাছ হয় তাহলে একটু কম দিতে পারেন, আর যদি একটু ছোট কিংবা মিডিয়াম হয় তাহলে একটু 2-1টা বেশিও দিতে পারেন। আপনারা পাতার সাইজ যেমন হবে, যেভাবে মুড়তে সুবিধে হবে ঠিক সেইভাবেই আপনারা করে নেবেন। দেখুন 4-5টা মতন চিংড়ি মাছ দিয়েছি আর তারপর দিয়ে দেব অল্প করে একটু সর্ষের তেল আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। পাতুরি বা ভাপাতে অবশ্যই কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দেখুন আমি ঠিক যেভাবে মুড়ে নিচ্ছি আপনারাও পাতাটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, যাতে পাতা থেকে চিংড়ি মাছ কোনো রকম ভাবে বেরিয়ে না যায় কিংবা পাতাটা ফেটেও না যায়। দেখুন ডগার দিকের পাতাগুলো একটু ছোট হয়, তাই উপর থেকে আরো একটা পাতা আমি খুব সুন্দর করে মুড়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছটা কোনো রকম ভাবে বেরিয়ে না আসে। তারপর দেখুন খুব ভালো করে ফোল্ড করে নিয়েছি, তারপর সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেবেন চারি সাইডটা, যাতে কোনো রকম ভাবে পাতাটা খুলে না আসে।
সুতোটাকে পাতার এরকম চারি সাইডটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দেবেন, তাহলে পাতাটা কোনো রকম ভাবে বেরিয়ে যাবে না আর ভিতর থেকে চিংড়ি মাছটাও বেরিয়ে আসবে না। দেখুন আমি খুব সুন্দর করে বেঁধে নিয়েছি, কোনো সাইডটাই একদম ফাঁকা নেই। দেখুন একটা মোড়া আমার রেডি হয়ে গিয়েছে পাতুরির জন্য। আরো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে দেখুন ৩-৪টে মতন পাতা নেবেন, আপনাদের যে কটা প্রয়োজন ঠিক সেইভাবেই আপনারা নেবেন, তবে পাতাটা অবশ্যই কচি দেখে নেবেন। দেখুন এখানে আমি ৩-৪টের বেশি একটু পাতা নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব, তবে খুব বেশি একসঙ্গে দেবেন না, তাহলে মুড়তে পারবেন না, চিংড়ি মাছগুলো বেরিয়ে যাবে। এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। তারপর দুটো সাইড থেকে এইভাবে ফোল্ড করবেন, তারপর উপরের সাইডটা এইভাবে ফোল্ড করবেন, করে সুতো দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেবেন, যাতে কোনো সাইড থেকে পাতাটা খুলে না আসে। দেখুন আরো একটা পাতুরি আমার রেডি হয়ে গিয়েছে। সমস্ত পাতুরি আপনারা এইভাবে রেডি করে নেবেন। দেখুন আমি এখানে 4টে পাতুরি বানাচ্ছি, তাই 4টে আমি রেডি করে নিয়েছি। খুব সুন্দর করে দেখুন সুতোটা বেঁধে নিয়েছি, যাতে কোনো রকম ভাবে খুলে না যায় কিংবা ভিতর থেকে মশলাটাও বেরিয়ে না আসে। এরপর এই পাতুরিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য দেখুন নিচে একটা আমি জলের পাত্র বসিয়েছি, তার উপরে একটা ছিদ্রওয়ালা পাত্র দিয়েছি। আমি এটা স্টিম করব বা ভাপিয়ে নেব। দেখুন পাতুরিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে একটা ঢাকনা আটকে দেব, দিয়ে 15 থেকে 20 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর আপনারা যদি এইভাবে স্ট্রিম না করতে চান, তাহলে চাটুর উপর সামান্য একটু সর্ষের তেল দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে এই পাতুরিগুলোকে দিয়ে দেবেন, তারপর একটা ঢাকনা দিয়ে কভার করে দেবেন। 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুটো সাইড খুব ভালো করে সেঁকে নেবেন। তাতে করে চিংড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পাতাটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন 20 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, তারপর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পাতাটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়িটা তো ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তারপর দেখুন গরম গরম আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে আমি সুতোগুলোকে খুলে নেব। তারপর খুলে আমি আপনাদের দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম পোস্ত বাটা বা কাজু বাদাম বাটা ব্যবহার করিনি, তাতেও কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছে। রান্নাটা খুবই সিম্পল, ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যায়। আর এই সমস্ত মশলা আমাদের প্রত্যেকের ঘরেই সাধারণত থাকে। দেখুন কাঁচি দিয়ে আমি সুতোগুলোকে কেটে নিয়ে পাতাটাকে খুলে আপনাদের দেখাচ্ছি, তবে প্রচন্ড গরম বলে পাতাটাকে ঠিক করে আমি খুলতে পারছি না। আর আপনারা যখন পরিবেশন করবেন একটু সাবধানেই খুলবেন, কারণ প্রচন্ড গরম থাকে, তাই একটু ঠান্ডা হলে তবেই আপনারা এটা পরিবেশন করবেন। তারপর দেখুন চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। চিংড়িগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়েছে আর পাতাগুলো ভাপে খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদের গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাবো। দেখুন গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করেছি। আর আপনারা কিন্তু একদমই এই লাউ পাতাগুলোকে ফেলে দেবেন না, এইগুলো ভাতের সাথে খাবেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি কিংবা লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর নারকেলটা এখানে কোরানো ব্যবহার করেছি বলে বেশি সুন্দর খেতে লাগছে, তবে বাটাও আপনারা ব্যবহার করতে পারেন, তাতেও সুন্দর লাগবে। এরপর এটা গরম ভাতের সাথে মেখে খাবেন, কি অসাধারণ খেতে লাগে, সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর প্রতিটা স্টেপ ফলো করে অবশ্যই আপনারা এইভাবে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বা ভাপা বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।